কতটা ক্রাঞ্চি হয়েছে, মুচমুচে কুরকুরে। কিভাবে সিঁড়ি ভাজা বানাবে বন্ধুরা, আজকে আমি সিঁড়ি ভাজা রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা দেখো। চলো বন্ধুরা, বানিয়ে নিচ্ছি ঝটপট সিঁড়ি ভাজা। চায়ের সঙ্গে খেতে খুব লাগে মজা। তো এইভাবে বানাবে। এ দেখো কি কি উপকরণ লাগছে দেখো। প্রথমে চেলে নিয়েছি, তারপরে এই যে 50 গ্রামের মতন বেসন দিয়ে দিলাম, তার মধ্যে কালো জিরে দিলাম, অল্প লঙ্কা গুঁড়ো, সামান্য নুন দিব স্বাদ মতো, তারপর দেব খানিক বেকিং সোডা, তারপর অল্প খানিক, এবার এটাকে মিক্স করে নিতে হবে সবারই সাথে। তারপরে খানিকটুকু তেল দেবো, সাদা তেল। এভাবে মিক্স করে নিয়ে ভালো করে ময়ম করে, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো মতন করে নিতে হবে। তো বন্ধুরা, এই সিঁড়ি ভাজাটা এত টেস্টি খেতে, এত মজাদার, খেয়ে মন ভরে যাবে। বাড়িতে বানিয়ে নাও ঝটপট, এভাবে তৈরি করে নাও সিঁড়ি ভাজা। তো বেশি কিছু উপকরণ লাগছে না, এই কটা উপকরণ দিয়েই হয়ে যাবে সিঁড়ি ভাজা, মুচমুচে ঝুরঝুরে একবারে। সিঁড়ি ভাজাটা খেতে খুব মজাদার। তো এই দেখো, এবার এরকম করে ডো বানিয়ে এবার সিঁড়ি ভাজার মেশিন করে এর ভিতরে ভরে দিলাম। ভরে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো, এভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর এবার তেলে ছেঁকে দেখাবো। এই যে তেল গরম হয়ে গেছে। তো এবার অল্প অল্প করে দিয়ে এভাবে সিঁড়ি ভাজাগুলো করে নিতে হবে। তো বন্ধুরা, এটা পুজোর সময় এভাবে বাড়িতে বানিয়ে খেয়েও সিঁড়ি ভাজা খেতে খুব মজাদার হয়। আর দেখো বন্ধুরা, কত সুন্দর কাঞ্চি করকরে একবারে গোটা গোটা উঠে যাচ্ছে। তো এভাবে সব কটা বানিয়ে নেব। এভাবে সব বানিয়ে বানিয়ে সব ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তারপর উল্টিয়ে আবার ভেজে নেবে, তারপর এটা আবার তুলে নেবে। তো এভাবে সব একে একে তুলে নিচ্ছি। এটা গরম চায়ের সাথে এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা, বাড়িতে তোমরা বানিয়ে খেয়েও। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে সিঁড়ি ভাজাটা কেমন হয়েছে। আর বন্ধুরা, পুজোর সময় অনেক কিছু জিনিস বানানো হয় বাড়িতে। সেও ভাজা বাজার থেকে কিনে আনা হয়, তবে বাড়িতে এভাবে বানিয়ে নেবে তো শুদ্ধ খাবার, কোনো গ্যাস অম্বল হবে না, ভাল লাগবে খেতে। তো এভাবে তোমরা বাড়িতে সিঁড়ি ভাজা বানিয়ে নিও। দেখো কত সুন্দর কাঞ্চি কুরকুরে হচ্ছে, একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এভাবে বানিয়ে নেবে আর তোমরা বাড়িতে খাবে। তো বন্ধুরা, পাশে থেকো, আর আমি নতুন সাপোর্ট